মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ঠিক না? রেডিও থুইয়া ট্যাব আইলো, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দা যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেইখা, ওই সমস্ত জিনিস দেইখা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা। যুবক তোমারে মোবাইলে খাইছে। ঠিক না? নারায়ে তাকবীর। পারবা না ভাই? এগুলো ঘুরিয়ে বেড়াবা খালি? হ্যাঁ, এগুলো খালি ঘুরি। ওরে আল্লাহ, এই এখন তো মোবাইল। আমার দেশের যুবকেরা দুইটা কারণে বেশি ধ্বংস। কয়টা? কথা কয় না। এক নাম্বার মোবাইল, দুই নাম্বার বেপরদা মহিলাদের কারণে। কথা কন ঠিক কিনা? এক নাম্বারে মোবাইল। এই মোবাইল বাইরে এক যুবক 10টা মাইয়ার লগে প্রেম করে, কারণ শুয়ে শুয়ে ওই মাইয়াটারে মেসেজ দেয়, ওই মাইয়াটারে মেসেজ দিতে আছে, এইটারে মেসেজ দেয়, একসাথে 10টারে মেসেজ দেয় শুইয়া শুইয়া। এইটারে কি ফিট করতে আছে, এইটারে পাখি ড্রেস দিতে আছে, এইটারে কিরণ মালা, এইটারে কেক দেয়, এইটারে মানি ব্যাগ দেয়, আর একটারে টাকা দেয়। 10টা ভাইয়ার পিছনে বাবার হোটেলে বইসা বইসা খায় আর টাকা খোয়ায়। এই 10টা ভাইয়ার পিছনে যে তুমি টাকাগুলা খোয়াও। এই আমার একটা কথা আছে, আল্লাহ আর নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 40 বছর ঘুম পড়ায় রাইখা পাথরের হাড্ডি কানা নিয়া, ওই পাথরের হাড্ডি দিয়া আল্লাহ তাআলা বিবি হাওয়া আলাইহিস সালামকে বানাইছি। তার মানে আমার বউ হলো আমার পাথরের, আমার বাম পাথরের হাড্ডি। এক কথা কান্না হুজুররা, আমার বউ, এখানে যারা বিয়ে করছেন প্রত্যেকের বউ প্রত্যেকের বাম পাথরের হাড্ডি। তাহলে আমার বাম পাথরের হাড্ডি। আমার বোর জন্য আপনি যত খরচ করতে পারেন, আপনার বোর জন্য আপনি খরচ করবেন, সংসারের জন্য যা খরচ করবেন কোনো হিসাব নাই, আরো ইবাদত হবে, সব হবে, যত খরচ করতে পারেন আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দিবে। এখন যুবক, তুমি যে 10টা মাইয়ের পিছনে টাকা খুয়াইতে আসো, এই মেয়ের এটা দাও, ওই মেয়ের ওটা দাও, ওই মেয়ের ড্রেস দাও, ওই মেয়ের জামা দাও, ওই মেয়ের টাকা দাও। কারণ আমার প্রশ্ন এই জায়গায়, তুমি যে 10টার লাগে প্রেম করো, 10টার পিছনেই টাকা খুয়াও, ওই যে টাকাগুলো খুয়াও, ওর মধ্যে তোমার পাথরের হাড্ডি কোনটা? হ্যাঁ, পাথরের হাড্ডি কোনটা? আমি বুঝলাম যে তুমি যে টাকাগুলো খুয়াই দিয়েছো, মনে হয় 10টাই তোমার পাথরের হাড্ডি। তা তোমার সব কামাই করতে আসো, এই জন্য তুমি খরচ করতে আসো। এই এই মাইয়ুক পিছনে আমি এমনি যা বলি যুবক, আমাকে বাংলাদেশের মাইয়ারা, এই মাইয়ারা হলো যুবকদের পকেট ফাঁকা করার মেশিন জ্ঞান। কথা কও না যুবকরা? যুবক পকেট ফাঁকা করিয়ে ফেলা। এই জন্য দেখো না জুয়ান জুয়ান মাইয়ারা পুরো বেটাকে হাত দিলে ঘুরিয়ে বেড়ায়, টাহার পাগল। কথা কও না কা? তোমাকে টাকা নাই, তোমাকে জিজ্ঞাও না, টাকা নাই তো তুই যা। ও 3 বছর প্রেম করছে, প্রেম করিয়া এইবার টাকা তো সব শেষ। 3 বছর পরে যাই মাইয়ের আমার বিয়ে করবা না, মাইয়ে কাল্লা তুমি রেখাল বাইরে হল। ভাই তোর বিয়ে করলে কি খাওয়াবি কি? তুই তোর চাকরি আছে না, টাকা আছে না, পয়সা আছে? তোর দ্বারা এতদিন ছিল, খরচ করতে পারছো, তোর লগে ছিলাম, এখন তোর দ্বারা নাই, তুই যা, তোর মতন আরো 10টা মার আছে। এইজন সেকাগ্য দিয়ে দিয়েছে, ওই পোলে আইয়া বিষ খায়, না হয় গলায় ফাঁসি দেয়, না হয় আত্মহত্যা করিয়া মারা যায়। এই কথা কও না যুবকরা? মরে না কে? তোর জীবনটার দাম নাই? তো মাইয়ে সারিকে সাথে কি হয়েছে? তুই টাকা পয়সা কামাই, ওর থেকে ভালো সুন্দর দেখে 10টা মাইয়ে বিয়ে করে দেখাই দিবি। কথা কও না কা? আবার 10টা করবেন না, কথার কথা বুঝেই গেলাইলাম। হুজুর কই গেছে 10টাই করিয়া লাই। এই টাকাগুলা তুমি মেয়েদের পিছনে যদি খরচ না করে, না কইরা যদি এই টাকাগুলো জমা করে, বলেন তো সময়ের কালে 10তলা বিল্ডিং বানাইতে আর কি দারুদ্র করা লাগবে? ওই টাকা দিয়েও বিল্ডিং বানাইতে পারবে। কথা মনে রাখো যুবক, টাকার পাগল নারীরা, টাকা থাকবে সব জায়গায় তুমি দাম পাবা, যেখানে যাবা সেখানে দাম পাবা। টাকা থাকবে ইউনিয়নে দাম থাকবে, টাকা থাকবে ওয়ার্ডে দাম থাকবে, টাকা থাকবে ঘরে দাম থাকবে, বাড়িতে দাম থাকবে। টাকা থাকবে না, ঘরের বউও তোমারে জিগাইবে না। কথা কন না, ঠিক না? এই জন্য আমি গাই, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। আপনাকে বুঝাইতে নি আমি, তা ঠিক কন ধরে কন। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে,
পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে, টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী, টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই, টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ, টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা, টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুদু, টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু, টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা কেনা ঠিক না যুবকরা? তাই টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়, টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো, আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো? টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? এই চাচা কথা সত্য, কয় পার্সেন্ট? কিসের 100? 102। কথা কয় না, দিতে অসুবিধা আছে, ফিরি দিয়ে দেবেন, দপ্তর দেওয়া যায়। এখন কও যুবকরা যারা বিয়ে করো না, এখন কও প্রেম করবা না টাকা কামাবা? লাইনে আও, আসেন লাইনে যাই। এ পয়গম্বর মুসা, ইবলিস শয়তানের কথা মনে আছে? ইবলিস যাওয়ার আগে আওয়াজ দেখো পয়গম্বর মুসা, যাওয়ার আগে আমি তোমারে 3টা উপদেশ দিয়া যাইতে চাই, এই 3টা উপদেশ যদি তুমি মানো তোমার লাভ হবে, তোমার লস হবে না, তোমার লাভ হবে, তোমার লস হবে না। মুসা নবী কয় তুই আবার কিসের উপদেশ দিবি আমারে? বলে শুনেই দেখো, ভালো উপদেশ জাহান্নাম থেকে বাঁচার উপায়। এই মুসলমান গো, আপনি আবার ইবলিসের উপদেশ মনে করিয়া হেলায় ফালাইয়া দিয়েন না। ইবলিস জাহান্নাম থেকে বাঁচার উপায়গুলো অনেক নবীদের কাছে বইলে গেছে, এরপরে ল্যাংডা হইয়া কানতে আবার দৌড়িয়া জঙ্গলে গেছে, চিন্তায় পড়ে গেছে আরে নবীর কাছে কেন বললাম, নবী তো আবার দুনিয়ার মানুষগুলারে সবাইরে জানাইয়া দেবে, জাহান্নাম থেকে বাঁচাইয়া দেবে। মুসা নবীর আওয়াজ দিয়া কয়, মুসা বলে যদি আমার লস না হয়, যদি লাভ হয় তাহলে বলো, কোনো অসুবিধা নাই। এবার ইবলিস আওয়াজ দিয়া কয়, হে পয়গম্বর মুসা, আমি 3টা উপদেশ বলবো, এর ভিতরে 1 নম্বর হলো জীবনে কোনো দিন রাগ করবা না। জীবনে কথা কয় না, রাগ আছে আপনি গো? আছে না? আছে মিয়া। আল্লাহ কয় বান্দা রেগে গেলা তো হেরে গেলা, নবী বলে উম্মত রেগে গেলা তো হেরে গেলা। ইবলিস আইসা বলে এ আল্লাহর বান্দারা রাইগা যাবা তো হাইরা যাবা। আল্লাহর নবী বলেন আল গাযাবু ইয়াকুরুল আকলা, রাগ মানুষের জ্ঞানকে নষ্ট করিয়া ফেলায়, এজন্য রাগ করা যাবে না, রাগ বড় খারাপ জিনিস। ইবলিস বলে জ্বর তুফান আসলে যেমন মানুষের জীবন থেকে কিছু নিয়ে যায়, ঘরবাড়ি কিছু না কিছু নিয়ে যায়, যখনই কোনো মানুষ রাগ করে, রাগান্বিত হয়, তখনই দেখবেন ওই মানুষটার জীবন থেকে কিছু না কিছু হারাইয়া ফেলায়, ঠিক না? কিসে ঠিক না? আপনি যে কোনো সময় রাগ করবেন, যে কোনো বিষয় লইয়া আপনি একটু লক্ষ্য করবেন, খেয়াল করবেন আমার বয়ানটা। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে জিনিস নিয়ে রাগ করবেন, রাগের শেষে গিয়ে আপনি ফলাফল বিশ্রাবেন যে আপনার জীবন থেকে কি হারাইলো। আর বন্ধুত্ব, স্বামী স্ত্রীর মিল মহব্বত, বাপ বেটার ভিতরে ঝগড়া কলহ, দাঙ্গা হাঙ্গা, বাড়ির ভিতরে একটা ঝামেলা, মানে কিছু না কিছু আপনার জীবন থেকে নষ্ট হবে। এই কথা বল না কেন? তাই জন্য কি রাগ করা যাবে? আসেন, এক লোক মারা যাওয়ার পরে আল্লাহ ফেরেশতাকে ডাকলেন, ফেরেশতারা ওর আমল নামায় কি আছে দেখো। ফেরেশতারা দেখে বেশি একটা নামাজ নাই, বেশি রোজাও নাই, বেশি হজও নাই, বেশি যাকাত নাই, আল্লাহ গো দান সদকাও তো বেশি নাই, ভালো কাজও নাই। আল্লাহ কয় তাহলে কি দিয়ে তারে জান্নাত দেওয়া যায়? ফেরেশতারা কয় আল্লাহ একটু অপেক্ষা করে, আল্লাহ কয় একটু ভালো করিয়া দেখ কিছু আছে কিনা। আওয়াজ দিয়ে কয় আল্লাহ গো ওর আমল নামায় এতগুলা কিছু না দেখা গেলেও আল্লাহ একটা জিনিস ওর আমল নামায়
সময় দেখতে পাওয়া যায়। বলে কি দেখা যায়? বলে আল্লাহর আমল নামায় কোনো রাগ দেখা যায় না। আল্লাহ বলে রাগের পরবর্তীতে কি দেখা যায়? বলে আল্লাহ তোমার এই বান্দারে যদি কেউ থাপ্পড় মারতো ও সঙ্গে সঙ্গে মাফ করিয়ে দিত, আরে যদি কেউ লাথি মারতো সঙ্গে সঙ্গে মাফ করিয়ে দিত, আরে যদি কেউ কিলঘুষি মারতো সঙ্গে সঙ্গে মাফ করিয়ে দিত, আরে যদি কেউ রাগ করতো সঙ্গে সঙ্গে মাফ করিয়ে দিত। আল্লাহ গো, আরে যদি কেউ কষ্ট দিত সঙ্গে সঙ্গে মাফ করিয়ে দিত। আল্লাহ কয় আল্লাহ ও যদি কারো কাছে টাকা পয়সা পাইতো, যদি না দিতে পারতো আল্লাহ অন্য জনের দিয়া বলাইয়া দিত যে আমি তারে মাফ করিয়া দিলাম। আল্লাহ কয় লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ কয় আমার বান্দাদের প্রতি যারা দয়া করে রহম করে, আমি আল্লাহ ওই বান্দাদের প্রতি রহম করি, দয়া করে। আমার বান্দা যেহেতু আমার বান্দাদের প্রতি দয়া করেছে, রহম করেছে, আমি আল্লাহ ওই বান্দাকে দয়া করিয়া মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। এজন্য রাগ করা যাবে না। ও মুসলমান এবার জবাব দেন, আল্লাহর নবীর জীবনে কোনো রাগ ছিল? আল্লাহর নবী রাগ করতেন না। জানেন না হুজুররা বয়ান করে বেড়ায় তায়েফের ময়দানে আমার নবীরে মারতে 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 পুরা শরীরটা রক্তাক্ত, পা মোবারক আটকায় গেল রক্তে। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়লেন। আবার হুশ আসার পরে যুবকরা নুইয়া নুইয়া নবীর পার উপরে পাথরগুলা নিক্ষেপ করতেছে। এক পর্যায়ে গিয়ে আল্লাহর নবী গাছের সাথে হেলান দিয়া বসছে। এমন সময় জিবরাইল আমিন আইসা আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া আখি জিবরাইল, কি ব্যাপার? জিবরাইল বলে নবী গো, দুই পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছি আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে দুই পাহাড়ের ফেরেশতা ওদেরকে দুই পাশ থেকে চাপ দিয়া পুরা তায়েফ বাজিকে একেবারে পিষা ফেলাবে। আল্লাহর নবী বলেন জিবরাইল, হয়তো এই জন্মের মানুষগুলো আমারে চেনে না, তাই আমারে পাথর মারে। হইতে পারে এদের প্রজন্মে যারা আসবে তাদের দ্বারা আমার দিনের কালিমার পতাকা তামাম দুনিয়ায় উড্ডীন হবে। এজন্য কিছু বলার দরকার নাই, তাদেরকে কষ্ট দেওয়ার দরকার নাই। এ মুসলমান, ও মুরব্বী বাবা না বইলাও পারি না, আল্লাহর নবীকে এই মাসে, এই যে রজব মাস, এই রজব মাসের 26 রজব দিবাগত রাত্রে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজ করাইছে। কেন মেরাজ করাইলো এটা তো জানেন না, কি জন্য আল্লাহ মেরাজ করাইলো? মুসলমান, আল্লাহর নবী যখন জীবিত ছিল, আল্লাহর নবীর পিছনে দুইটা শক্তি ছিল। আল্লাহর নবী দুনিয়া থেকে দুনিয়াতে আসার আগে আগে তার আব্বাকে হারাইলেন। 6 বছরের কালে আল্লাহর নবী মাতাকেও হারাইলেন। এই মুসলমান 8-9 বছরের কালে দাদারও হারাইলেন। দায়িত্ব নিয়ে নিল চাচা আবু তালেব। আবু তালেব দায়িত্ব নেওয়ার পরে আস্তে আস্তে অনেক বড় হয়। এরপরে আল্লাহর নবীর জীবনে আসে বিবি খাদিজা। এই দুইটা শক্তি আল্লাহর নবীর পিছনে ছিল। এই দুইটা শক্তি যতদিন ছিল, দুনিয়ার কোন সুপার পাওয়ার ম্যানেরা, কোন কাফের বেঈদিনরা আল্লাহর নবীর দিয়ে চোখ রাঙ্গায় তাকানোর সাহস পায় নাই। হঠাৎ করে একদিন আবু তালেব মারা যায়। আল্লাহর নবী একটু দুর্বল হয়ে পড়লেন যে আমার একটা শক্তি নষ্ট হয়ে গেল, চলিয়েই গেল, কি করা যায়? এবার হঠাৎ করে 1 মাস 32 দিনের মাথায় বিবি খাদিজাও চিরতরে দুনিয়া ছেড়ে চলিয়া যায়। আল্লাহর নবীর পিছনে দুইটা শক্তি, বড় শক্তি একটাও নাই। এবার কাফেররা সুযোগ পাইয়া কয় যে এইবার আর মুহাম্মাদের পিছনে কোনো শক্তি নাই, মুহাম্মাদরে মারলে এবার আর কেউ কিছু বলার মতো আমাদের সামনে নাই, এবার মুহাম্মাদরে কষ্ট দিলে আমাদেরকে বলার মতো কেউ কিছু নাই। এই কথা চিন্তা করিয়া আল্লাহ নবীর অনেক কষ্ট দিত, মারত, ধরত। এই মুসলমান, আল্লাহর নবীরে কষ্ট দেবে, এটা কি আমার আল্লাহ সহ্য করতে পারে? আল্লাহর নবীর চাচা আবু তালেব তখন জীবিত। হঠাৎ করে একদিন উতবার বাড়ি গেলেন দাওয়াত খাওয়ার জন্য। উতবারে চেনেন? হুজুরের একবারে নাম কয় আবু জেহেল, উতবা, সাইবা। এখানে এক নাম নয়, এখানে হলো 3টা নাম। আবু জাহেল একটা, উতবা একটা, সাইবা একটা। এই 3টাই দামরা বলদ বেঈমান। এই বেঈমান উতবার বাড়িতে গেলেন আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়া। আবু তালেবকে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীকে দেখে উতবা বেকুল হয়ে গেল। হায় রে আল্লাহ, মুহাম্মদ একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমার বাড়ি কোনো দিন আসে নাই, আজকে আসছে, আর জীবনে আসবে কিনা তা আমি জানি না। এই চিন্তা
করিয়া বলে, যেহেতু মুহাম্মদ আসছে, আমার বাড়ি একটা বেলা খানা না খাওয়াই আমি ছাড়বো না। আওয়াজ দিয়ে কো, মুহাম্মদ আমার বাড়ি একটা বেলা খানা খাবা। আল্লাহর নবী বলেন, না, অসম্ভব, তোমার বাড়ি খানা আমি খাইতে পারবো না। আবার উতবা কয়, না, খাওয়াই লাগবে। আল্লাহর নবী বলেন, না, খাইতে পারবো না। আবার আওয়াজ দিয়া কয়, না, খাওয়াই লাগবে। আল্লাহর নবী শর্ত লাগায় দিলেন, হ্যাঁ, আমি তোমার বাড়ি খানা খাইতে পারি যদি তুমি আমার একটা শর্ত মানো। এবার উতবা ডাক দিয়া কয়, কি এমন শর্ত? আওয়াজ দিয়া কয়, তুমি যদি কালিমা পড়তে পারো তাহলে আমি তোমার বাড়ি খানা খাইতে পারবো। বেঈমান মানুষ তো যাদের লজ্জা নাই, শরম নাই, যখন মনে চায় যা মনে চায় তাই কইরা ফালাইতে পারে। বেঈমান মানুষ তো সঙ্গে সঙ্গে কালিমায় শাহাদাত পড়িয়া নিলেন। আল্লাহর নবীও খানা খাইতে বসছে, হঠাৎ করিয়া কিছুক্ষণ পরে সাইবা নামের বেঈমান, ওই বেঈমান আইসা উতবারে টিসকারি মারিয়া কয়, কি রে উতবা, তুই বলে মুহাম্মাদের দলে চলিয়া গেছ, মুহাম্মাদের কালিমা পড়ছ, আবার নাকি মুহাম্মদ রে খানাও খাওয়াও। এবার উতবা দিয়ে কয়, সাইবা, আরে না, মুহাম্মদ রে একটা বেলা খানা খাওয়ানোর জন্য আমি কালিমা পড়ছি মুখে মুখে, কিন্তু আমি অন্তরে অন্তরে মানি লা তো যা ভগবান রে। একটু জোরে বলা যাবে কি? নাউজুবিল্লাহ। এই যে কয় মুনাফিক, কি কয়? আমার কথা, সে 90 আওয়ামী লীগ ছিল না? হ্যাঁ, তখন আওয়ামী লীগ ছিল, তখন তো কিছু 90 আওয়ামী লীগ ছিল, এখন নাই। এখন কোন হানি আওয়ামী লীগ দেখি না, পুরি আল্লাহ, তাম বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো গানই নেই, পুরো মাঠ ভর্তি, লক্ষ লক্ষ জনতা, সবাই আওয়ামী লীগ। এখন নাই, এখন কেউ আতি জায়গায় না, গেল কো। এখন আবার নতুন করে হইবে 90 বিএমপি, কথা কন না কা, এই হইল মুনাফিক। কষ্ট হইতে আছে, হ্যাঁ, চলবে, চলার পক্ষে, নবীর মহব্বতে আরো একটু বসে থাকতে রাজি কারা কারা একটু হাত জায়গায় দেখায় সবাই? আমিন, হাত নামায়। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে, জুড়ে বলি মারহাবা। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের হাবিব রে, তুমি খাঁটি প্রেমের ফুল, তুমি জীবনের দুকুল, তুমি আলোয় আঁধারে, তুমি পূর্ণিমা চাঁদ এই অন্তরে, আমাবস্যার আধারে, ওরে প্রাণের হাবিব রে, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে, ওরে প্রাণের হাবিব রে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? এ মুসলমান, লক্ষ্য করিয়া বাজে কয়টা? 10:20 বাজে। আইছে মনে আছে? হ্যাঁ, লইয়া হেন তাড়াতাড়ি, ঠিক না? ও চালাইতেই তো আছি। কয়টায় উঠলাম জানো? 9টায়। চলবে, আমি চলবে। মই তো বরিশিল্লে জিনিস বুঝতে পারতেছেন, মোর কথা কি বোঝে না মেয়েরা? আবার ঘটনা বরিশিল্লে কথা টথা কইতো, এই জন্য সমস্যা হয়ে যায়। কালছিলাম বগুড়াতে, জিগিলাম, তাই আপনারা তো ওই কুটিরে মুটিরে আচ্ছে আচিচ্ছে, আমি যে কয় আমিও বুঝি না, জিগিলাম কুটিরে অর্থ কি? হুজুর এই যে কোথায় আছে না, আমরা দিকে কি উঠতে যাওয়া তার লেখা কি হয়েছে কি ওদি খাস বাংলা কয় যাইয়েন না যাইয়েন না গাবো আলোচনা করি। আসেন এ মুসলমান, লক্ষ্য করিয়া তাকাও। এবার আল্লাহর নবী
এবার উতবা যখন সাইবা ডাক দিয়া বলল, উতবা তুই মুহাম্মাদের দলে চলে গেছো, তোরে আর আমাদের দলের ভিতরে লাগবো না। এই কথা বলার পরে উতবা ভয় পেয়ে গেল, না আমারে বের করিও না, আমি তো মুহাম্মাদের দলে নাই, আমি হইলাম তোমাদের দলের ভিতরে। বলে ওটা আমরা বিশ্বাস করি না। কি করলে বিশ্বাস করবা? মুহাম্মাদের গালে যদি একটা থাপ্পড় মারতে পারো। এ মুসলমান, যেই নবীর গায়ে মশা পড়া হারাম, যেই নবীর গায়ে মাছি পড়া হারাম, মশা মাছি বসতো না নবীর গায়ে, ওই নবীর গালে থাপ্পড় মারবে। আমরা দুনিয়ার সবাই সহ্য করলেও বলেন তো আমার আল্লাহ কি সহ্য করতে পারে? আমার এলাকায় আমারে যা মনে চায় তাই বইলা গালি দাও, আমার এলাকায় আমারে যা মনে চায় তাই বইলা গালি দাও, কিন্তু আমার বন্ধু যদি আসে, আমার বন্ধুরে যদি কেউ কিছু কয়, আমার বাপও যদি হয়, আমার বন্ধুরে কিছু বললে আমি কিন্তু আমার বাপরেও ছাড়িয়ে দিয়ে কথা বলবো না, ঠিক না? আল্লাহ কয় আমার বন্ধু মুহাম্মদ, আমি আল্লাহরে যা মনে চাই তাই কয়, আমি আল্লাহরে যা মনে চাই তাই বইলা গালি দে, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ কিছু বলবো না। কিন্তু আমার বন্ধু মুহাম্মদের দিকে চোখ রাঙ্গায় তাকাবি, আমার বন্ধু মুহাম্মদরে কিছু বলবি, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। যেহেতু আগেই বলেছিলাম আবু তালেব ছিল নবীজির পিছনের বড় একটা শক্তি। উতবা মনে মনে টার্গেট করলেন যে মুহাম্মদের গালে যে থাপ্পড় মারতে বললো, আবু তালেব সামনে বসা, আমি যদি মুহাম্মাদের গালে থাপ্পড় মারি আবু তালেবের সামনে, আবু তালেব আমার এই জিন্দা মাটির নিচে গাড়িয়ে ফেলাবে, আবু তালেবের সামনে কিছু বলা যাবে না। তাহলে কি করা যায়? বলে দূরের থেকে দাঁড়ায় একটু থুতু নিক্ষেপ করবা চেহারায়। এই কথা বলাতে কয় দূরের থেকে থুতুটা মারা যায়। আল্লাহ কয় রাগান্বিত হয়ে গেল, আমার বন্ধুর গায়ে থুতু মারবি, আমি আল্লাহ কিন্তু সহ্য করবো না। এ মুসলমান নবীর উম্মত, দূরের থেকে দাঁড়ায় উতবা থুতুটা যখন নিক্ষেপ করলেন, আল্লাহ রাগান্বিত হইয়া ওই থুতুটারে আগুনের গোল্লা বানাইয়া উতবার চেহারা খানা পুড়িয়া দিছে। উতবার চেহারা কিতাবের ভিতরে লেখে মরণের সময় চেহারা পোড়া দাগগুলা ছিল, কিয়ামতের ময়দানে পোড়া দাগ লইয়া উঠবে হাজার হাজার তাওহীদি কোটি কোটি জনতা, এরা তাকায় তাকায় দেখবে উতবা বড় বেঈমান ছিল। এজন্য মুসলমান আল্লাহর নবীরে গালি দেবে, আল্লাহ সহ্য করতে পারে না। আমরা উম্মত নবীরে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। আমাগো নবীরে যদি কোনো বেঈমান নাস্তিকরা গালি দেয়, আমরা কি সহ্য করতে পারবো? এই নবীর দুশমনের কতল করার জন্য কারা কারা রাজি আছো? আমিন আমিন। হুজুররা বক্তব্য দেয় নবীর জন্য জীবন দিতে কারা কারা রাজি আছো? হাত জাগাই না। জীবন দিতে কারা কারা রাজি আছো? হাত জাগাই দেখাও। গালি দিছে এক নাস্তিক। কয় নাস্তিক? এক নাস্তিক গালি দিছে, ওরে মারতে লাগবে একজন। কথা কর না কা? ওরে একজন দুজনে মিললে ওরে মারিয়ে ফেলাই দিবে। ঢাকা শহরে হুজুরা ডাক দেয়, হাজার হাজার লক্ষ লক্ষ তাওহীদি জনতারা যায়। হুজুরা বক্তব্য দেয় যে নবীর জন্য জীবন দিতে কারা কারা রাজি আছো? হাত দেখাই দেখাও। লক্ষ লক্ষ তাওহীদি জনতারা হাত দেখাই ফেলায়। এইভাবে মানুষগুলা রাস্তায় ঝাঁপাই পড়ে। আর যেই নাস্তিক গালি দিছে ও রুমের ভিতরে বইয়া টিভির ভিতরে খবর দেখতে আছে হুজুরকে কেমনে মারতে আছে। ওই হুজুররা নামছে নারায় তাকবীর দিয়া, এদিক দিয়ে পুলিশ নামছে, পুলিশরা গুল্লি করে ঠান্ডা করে কটা মারছে, আর বাকি কিছু রক্তাক্ত হয়ে বাড়িতে ফিরছে। এই জীবন দিয়েছে নবীর জন্য। একজন সাহাবী 20 জন কাফেরকে মাইরা জাহান্নামে পাঠাইয়া তারপরে একজন সাহাবী জান্নাতে যাইতো। কতক্ষণ না, ঠিক না? আনজালা উহুদের ময়দানে কলা গাছের মতো কাটছে, কস 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 করিয়া কাফেরকে কাটিয়া তারপরে তিনি মইরা শহীদ হইয়া জান্নাতে গেছেন মিয়া। আর আমরা আজ খালি বারবার নবীর জন্য জীবন দেও কে? নবী কইছে তোমার জীবন দিতে? গালি দিয়েছে নবীরে, ও গালি দিল কা? মাংসাব্বা নাবিয়ান ফাকাতুল, নবীর দুশমনের বিচার একটাই, ওকে দুনিয়াতে বসেই কতল করে ফেলাই দিবে। কথা বল না কা? আজকের থেকে যদি কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদরা আমার নবীরে গালি দেয়, অকাত্য ভাষায় গালিগালাজ করে, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ইসলাম বিদ্বেষী হয়, নবীরে গালাগালি করবে, ওই নবীর দুশমনের জান নেওয়ার জন্য নবীর পক্ষ হইয়া ময়দানে ঝাঁপায় নামতে কারা কারা রাজি আছো? হাত জায়গায় দেখাও। নারে তাকবীর। আমিন। এটা বক্তব্য ঠিক আছে না? বারবার জীবন দেবো কা? খাইয়ে স্বাস্থ্যটা মানে খালি জীবন দিতে যাবো, গুলি করে দাও, আমি মারতে আইছি, এইবার বাড়ি যাবা। এই ফরিদপুর, আপনাকে ওই ফরিদপুরে মাঝে মাঝে ঘটে, ওই কাদেরদি কলেজ আছে ওখানে কয়েকদিন আগে ধরা খাইছিল না? হ্যাঁ, ওখানে কয়েকবারই হয়। বারবার ওই বেগায় একটারে মারি ফেলাবে না একেবারে মারি। এই যুবকরা ওই দিসকা কথা কও না কা? পারবা মারতে? ওরে মারিয়া ও যদি পাও যে নবীর দুশমন, ডাইরেক্ট জায়গা বের করি ফেলাবা, ডাইরেক্ট ক্যারাটি মারবো এই জায়গায়। এই জায়গায় মারবো, একবারই ও কত লই যায়।
ছুরিও যেন না লাগে, ওরে মারিয়ে পালাবা। এরপরে মুরব্বীরা দিয়ে ফোন দেবেন স্যারের, মানে অফিসার, মানে ডিসি যারা আছে, পুলিশ, তারা কাউকে ফোন দেবেন, স্যার একটা ঘটনা ঘটে গেছে, আহেন লইয়ে যান। স্যার এই দেখো ওকে কি হয়েছে, এদি মরি গেছে। স্যার কোন পোলাইকে এটা কহিনি মারি দিতে জানি না, এই লাশ লইয়ে খবরে যান। কতক্ষণ টাকা লাশ বানাই দেবা, কিসের ওরে বানাই দাও, ওইরকম গালি দেয়, দুইটা চর্চাপড় দিয়ে পুলিশের হাতে দিয়ে দেয়, পুলিশ 3 মাস পরে ছুটি। কতক্ষণ টাকা চোর ধরা পড়ছে, হাত কেন অনাকাটিয়া আমার পুলিশের হাতে দিয়ে দাও, পুলিশের হাতে দিয়ে দিয়েছে, 3 মাস পরে ছুটি দিয়েছে। ও জেলখানার থেকে বাইরেই ও টার্গেট করছে, কোন বাড়িতেও ধরা খাইনি, ও টার্গেট করছে ওই বাড়িতে চুরি করতেই হইবে, ওই বাড়ি আগে টার্গেট। এরকম বিচার কয়েকটা করো, একবার কোনো বেঈমান আমার নবীরে গালি দেওয়ার সাহস পাইবে না। কথা কন না না, ভারতের ভয় পান? হ্যাঁ, ভারত তো লইয়েই গেছিল আমাকে, ওই বাংলাদেশ, সাতক্ষীরা, খুলনা, এগুলো তো লইয়েই গেছিল। ভারত জানে না যে বাংলাদেশে 95% মুসলমান, এই মুসলমানরা মরণে ভয় করে না। কথা কন না, ও তা জানে না। 20 কোটি মানুষ দেখছে, 20 কোটি মানুষের কি মনে করো? বাংলাদেশে খালি আলু নেওয়া, পেঁয়াজ নেওয়া বন্ধ করে দিয়েছে, এই তো কাম সারা হয়ে গেছে। বাংলাদেশের কোনো জেলার মানুষ না খাইয়ে মরছে শেষ পর্যন্ত, না খাইয়ে আছে। ভারতের বহুত রাজ্য আছে মানুষ আগে না, বোঝেন, মানে খাওন পায় না, খাওন না পাইলে আগাইবে কোথায় দিয়া, খাওন পায় না, ওর দেশের মানুষ খাওন পায় না, ও বাংলাদেশ নিয়ে চিন্তায় আছে। আপনারা কি ভারতের ভয় পান? আমি তো ভয় পাই না, কারণ কি জানেন, এই তামাম দুনিয়া হিন্দু রাষ্ট্র কয়টা? একটা। আর তাম দুনিয়ায় মুসলমান দেশ আছে 57টার থেকে 60টা। কতক্ষণ নাকা এই 57টা রাষ্ট্রের মানুষ যদি বাংলাদেশের দিকে চোখ রাঙ্গায় তাকায়, চোখ ঘুরায় তাকায়, ভারত এই 57টা মুসলিম কান্ট্রি, 57টা দেশ, এরা কি বই বই আঙ্গুল ছুইবে? মুসলমানের জন্য একটু মায়া আছে না? তখন ফিলিস্তিনের জন্য আমাদের কত মায়া, দেখেন না আজকে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা আল্লাহরে বলছে ডাইকা ডাইকা, দুনিয়ার কেউ সাহায্য করে না, তোমরা যে আমাদের অত্যাচার করো, আমি এই কথাগুলো আল্লাহর কাছে গিয়ে বলিয়ে দেব। তাদের ওই ছোট্ট ছোট্ট শিশুগুলা কাঁদছে আর বলছে, সেই কথাগুলো আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ যে দেয়, গজব দিতে পারে। আজকে আমেরিকার লস অ্যাঞ্জেলেস না পুইরা ধ্বংস হয়ে যাইতেছে, সব রাখার কোনো কায়দা নাই, গ্যাস দিয়ে নিবানোর চেষ্টা করতে আছে, আরো জ্বলতে আছে। কোটি কোটি টাকার মালিক যারা বলছে ইসরায়েলকে বলছে তোমাদের এই ফিলিস্তিন ধ্বংস করার জন্য যত সম্পদ দরকার সব আমরা দেব। আল্লাহ কয় দে, এখন কি কথা কন না, আল্লাহর মাইর দুনিয়ার ভাই বা ঠেকানোর মতো কারণ নাই। কামান লাগে না, অস্ত্র লাগে না, বিমান লাগে না, বোম লাগে না, বোম ছাড়া আল্লাহ আগুন জ্বালাই দিয়েছে। কথা কন না, মনে করে বোম লই আমরা জিততে যাইতে আছি, ওরম বোম এক নিমিষে আল্লাহ এমন দেওয়া দেবে পুরো আমেরিকা ধ্বংস হয়ে যাবে। কথা কন না, এই জন্য ওরকম ভারতের প্রত্যেকটা আমাকে দিকে চোখ রাঙাবে, প্রত্যেকটা মুসলমান দেশের থেকে ডাক আসবে, ভারতের সমস্ত সম্পদগুলো, ভারতের সব কিছু বয়কট করে দিলাম। বয়কট করে দিলে ওরম ভারত 2 দিনে খয়রাতি হয়ে যাবে। কথা কন না, ঠিক না? কিসের ভয়? আমাকে বাংলাদেশে ওই ইসকন হিন্দু সংগঠন আমাকে বাংলাদেশি বাইরে মাইরিয়ালা, আমরা চুপ করে থাকতে পারি? এই আমরা এই স্টেজ উইটে কই হকাদাগুলা এদের একদল নেতা গিয়ে বাধা দেয়। আমার স্টেজ হয় না আজ পর্যন্ত, হইলে আমি আপনাকে সেটাই দিয়ে ডাইরেক্ট ব্রেক করি বলাইলে বলে। কথা কন না, কত বড় সহজ বাধা দিতে, আমার বাইরে মারবে, আমার বাইরে আমার যত বাধাবাজি থাক, আমার বাইরে যদি কোনো শত্রু মারে আমার সামনে বইয়া, আমি আমার বাইরে যত বাধাবাজি থাক, আমি কি দাঁড়াই থাকতে পারি? আল মুসলিম আখুল মুসলিম, কি বুঝাবো আপনাকে? এই জন্য নবীর জন্য জীবন যেমন দেব, এবার থেকে নবীর জন্য জীবন নিয়েও ছাড়বো। কথা কন না, ঠিক না? আসেন, নবীরে কত অত্যাচার কাফেররা করেছে। এ মুসলমান নবীর উম্মত, একবার ওয়ালিদ নামের এক বেঈমান কান্দে একটা মূর্তি লইয়া, এই মূর্তি লইয়া এই ওয়ালিদ নামের বেঈমান দেশে দেশে ঘুরে আর দাওয়াত দিয়ে বেড়ায়। কি দাওয়াত দেয় জানেন? সবাইরে দাওয়াত দেয়, খবরদার মুহাম্মদ রে কিন্তু মানবা না, মুহাম্মাদের আল্লাহ সত্য নবী না, মুহাম্মাদের আল্লাহ সত্য না, মুহাম্মাদের কালিমা সত্য না, মুহাম্মাদের ইসলাম সত্য না, মুহাম্মাদের ধর্ম সত্য না, মুহাম্মদ নবীও সত্য না। এই কথা বইলা বইলা বেড়ায়, কিন্তু আর কথা কেউ পাত্তা দেয় না। পাত্তা না দেওয়াতে রাগ হইয়া চইলে আসে বাড়িতে। আসার পরে একদিন রাত্রিবেলা খানা খাইতে বসছে, মূর্তিটারে সামনে রাখছে, হঠাৎ করিয়া তাকে দেখে মূর্তি 1 পাও 2 পাও করিয়া হাঁটে, 1 পাও 2 পাও করিয়া হাঁটে, আবার কথাও কয়। আপনার এলাকায় হিন্দু আছে? হিন্দু নাই? ওই আশেপাশেও তো আছে, যেহেতু আছে আশেপাশে। কোনোদিন কি দেখছেন কোন হিন্দুর মূর্তি আসছে?
কথা কইছে কিন্তু ওয়ালিদের মূর্তি হাঁটে আবার কথাও কয় ওয়ালিদ কয় হরে কৃষ্ণ রাম জগন্নাথ প্রেমানন্দে ইয়ে ক্যা হো গিয়া যে মূর্তি দিয়ে হাঁটে আবার কথাও কয় কি কথা কয় আওয়াজ দিয়া কয় ওয়ালিদ তো হতভম্ব হয়ে গেছে উরি আল্লাহ ও লাতুজ্জা এতদিন পর্যন্ত তোমার পূজা করছি তুমি মরে দেহা দেওই নাই আজকে দেহা দিছ কি কয় কি বলবা বলো কয় মুহাম্মদ কিন্তু সত্য নবী না তারে মানবা না মুহাম্মাদের আল্লাহ সত্য না মুহাম্মাদের কালিমা সত্য না মুহাম্মাদের ইসলাম সত্য না মুহাম্মাদের ধর্ম সত্য না মুহাম্মাদের তোমরা মানবা না ওয়ালিদ কয় আমার কথা তো জনগণ শুনে না তুমি বলতে পারবা কি জনগণের সামনে অবশ্যই পারবো কেন পারবো না ঠিক আছে আমি কি জনগণ বাও করব বলে ঠিক আছে বাও করো ওই রাত্রেবেলায় মাইকিং কইরা দিল মানে আগে তো ডোল পিটানো হইতে দেন্দারা পিটানো হইতো এলাকায় ঘুরিয়া ঘুরিয়া সব জায়গায় যখন মাইকিং হয়ে গেল অ্যালাউন হয়ে গেল যে আগামীকালকে লাতুজ্জা ভগবান যারে আমরা পূজা করি যে মূর্তির পূজাটা করি ওই মূর্তি আগামীকালকে কথা বলবে মুহাম্মদ সত্য নবী না প্রমাণ কইরা দিবে এই কথা যখন শুনে আশ্চর্য কথা না এত বছর পর্যন্ত যার পূজা করলাম আজও পর্যন্ত দেখাও দিল না কথাও কইল না এখন হঠাৎ করে যদি হনে এই মূর্তিতে কথা কবে পাগলও তো আইবে কথা কর না কে ঠিক না হাজার হাজার জনগণ এইভাবে একটা স্টেজ বানাইলেন একটা স্মরণের চেয়ার রাখলেন আরো বড় বড় নেতারা ওই স্টেজে আসলেন দাওয়াত দিলেন আল্লাহর নবীকেও দাওয়াত দেওয়া হয় এবার সবাই যখন এক জায়গায় হয় ওয়ালিদ তো খুব খুশি ওয়ালিদ মূর্তিটারে লইয়া স্টেজে হাজির হয় স্বর্ণের একটা চেয়ার বানাইছে এই স্বর্ণের চেয়ারে বসাইয়া আল্লাহর নবীকে বেয়াদবি করবে আমাকে যেমন আপনারা দেখতে পান আল্লাহর নবীকেও যেন এরকম সবাই দেখতে পায় আল্লাহর নবীরে সবাই মিলে অপমান করবে আল্লাহর নবীর চেহারাটা মলিন হবে চেহারা কালো হবে আমার নবী কানবে কষ্ট পাবে ওরা সবাই দেখবে আর হাসবে আল্লাহ কয় বন্ধু অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ বেয়াদবি করার মালিক আল্লাহ বন্ধু তুমি যাও চিন্তা করিও না এবার আল্লাহর নবীকেও দাওয়াত করা হয় আল্লাহর নবী ঘরের থেকে যখন বের হইয়া আল্লাহর নবী আসমানের দিকে এইভাবে তাকায় আর হাঁটে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু গো তুমি চিন্তা করিও না যাও যে চেয়ারে বসাইয়া তোমার অপমান করতে চাইছে আমি আল্লাহ ওই চেয়ারে বসাইয়া আমি আল্লাহ তোমার ইজ্জত ওয়ালা বানাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী গেলেন আল্লাহর নবী যাওয়ার পরে আল্লাহর নবী ওই চেয়ারে বসতে দিলেন ওই সাইডে এসে যখন দাঁড়ায় ওয়ালিদ দেখি ডাক দিয়ে কয় মুহাম্মদ তাড়াতাড়ি সামনে চলে আসো মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পরে তার স্টেজে বসানো হয় স্টেজে বসাবার পরে এবার ওয়ালিদ ডাক দিয়ে কয় জনগণেরা আমি তোমাদেরকে বললে তো তোমরা মানো না তোমাদের এই লাতুজ্জা ভগবান যার পূজা করে বেড়াও এই লাতুজ্জা যদি বলে তোমরা কি মানতে পারবা সবাই বলে অবশ্যই মানবো কেন মানবো না এবার আওয়াজ দিয়ে কয় ঠিক আছে তাহলে মূর্তি দিয়ে তুমি কথা বলাও এবার মূর্তিটারে ওখান থেকে এই পাশে আইনাদার করাইয়া প্রথমবারে মূর্তির ধাক্কা দিয়া কয় মূর্তি কথা কয় কিন্তু আল্লাহর এমন খেলা রে ওই মূর্তিতে কথা কয় না সুবহানাল্লাহ বিশাল সময় বলবো হ্যাঁ এই মুসলমান লক্ষ্য করেন এবার মূর্তি কথা কয় না আমার একটা প্রশ্নের জবাব দেন মানুষ যখন ভয় পায় দেখবেন মানুষ তখন ঘামায় শরীর ঘামাই যায় না তোর পায়জামা ভিজে গেছে চিনতে আছে আল্লাহ যদি কথাই না কয় এই যে এতগুলা মানুষ আমারে দললে খুঁজতেই পাইবে না বাগে এই ভয় দ্বিতীয়বার কথা দিয়া কয় মূর্তি কথা কয় মূর্তি কথা কয়
কিন্তু দ্বিতীয়বারেও মূর্তি কোনো কথা কয় না। পুরা শরীরটা ভিজা যায়, ভিজা যাওয়ার পরে এবার তৃতীয়বারে দেশে কান দিয়া কয় ভাইজান মূর্তি একটু কথা কয়। এইবার মূর্তি কথা কয়, তিনবারের বারে মূর্তি কথা কয়। কি কথা কয়? মূর্তি আওয়াজ দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। বক্তা চলে আইছে, এক সুন্দর কণ্ঠ। আল্লাহ পাক সুন্দর একটা কণ্ঠ দান করছেন। কত তাই দাদা আপনাকে প্রধান বক্তাই, এবছর তো প্রধান বক্তা আছে। আসেন বসেন, শুনবেন আমি যতটুকু করলাম আলোচনা। হ্যাঁ গজল অকয় কি আচ্ছা কি গজল গাওয়া? গজল গাইতে মন চায় না, বুঝলেন, ভাল লাগে না। ভালোবাসার জায়গা মদিনা, ও ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা বলবো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নতে ওয়া শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ। আয় হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে কোন মারহাবা। এটা তো তেলের মেশিন। টাকা দেবা মাথা সালে কি টাকা দেবা? দেও।